আসসালামু আলাইকুম সবাইকে। যে এফ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটি রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে গরুর মাংসের রেজালা। তো গরুর মাংসের রেজালা তৈরি করার জন্য আমি এখানে একটা বলের মধ্যে 1 কেজির মতো গরুর গোশত নিয়েছি। তো প্রথমে আমি গরুর গোশতের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচের মতো। এরপরে দিয়ে দেব মরিচের গুঁড়ো, এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব লবণ, এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা, দেব তেল, সরিষার তেল, এখন আমি মাখিয়ে নেব। এরা মাখানোর আগে আবার ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার, এখানে এলাচ, দারুচিনি, বড় এলাচ, স্টার বিভিন্ন মশলা একত্রে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব। এদিকে আমি চুলার জালটাকে অন করে দিচ্ছি। হাঁড়িটা গরম হয়ে গেলে আমি আমার হাঁড়িটি গরম হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দেব তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি এবার পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ, আপুরা, আমি এই চ্যানেলে নতুন। আপুরা এবং ভাইয়ারা সবাইকে বলছি, আমি চ্যানেলটিতে খুব বেশি দিন ধরে কাজ করছি না, মাত্র 3-4 মাস।
হচ্ছে আপনারা আমাকে বেশি বেশি লাইক দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমি ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবো না। আপনারা আমাকে সাপোর্ট দিবেন। তো আমার এদিকে পেঁয়াজ লাল হয়ে গিয়েছে, এবার আমি মেখে রাখা গরুর গোশগুলো দিয়ে দেব। আপুরা আমার ভিডিওগুলো কি করলে আরও ভালো হয় আপনারা আমাকে মতামত দিবেন। আপনাদের ভালো খারাপ দুটো ধরনের মতামত আপনারা দিতে পারেন। ভালো হলেও বলবেন, আরও কিভাবে ভালো করা যায় সেটাও বলবেন, আর যদি খারাপ হয়ে থাকে সেটাও আপনারা বলবেন। তো গোশটাকে আমি এখন ঢেকে দেব কিছু সময়ের জন্য। এবারে আমি মাংসটা যাতে লেগে না যায় সেজন্য আমি সামান্য একটু পানি অ্যাড করব। খুব বেশি দিচ্ছি না, আমি অল্প একটু দিচ্ছি। এখন আমি ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। ফিরে আসছি অল্প কিছুক্ষণ পরে। বন্ধুরা, দিয়ে দিয়েছি আমি 2টি রসুন, আস্ত রসুন। আমার গোস্তটা ভুনা হতে আরও কিছু সময় লাগবে। তো আবারও ফিরে আসছি কিছুক্ষণ পরে, এবার আমি ঢেকে দেব। নিচ্ছি আমার তরকারির গরুর গোস্তের কি অবস্থা। বন্ধুরা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, ঝোলটাও টেনে গিয়েছে। গরুর গোস্তটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। ভিতরে এর একটুকুও ঝোল নেই, আপনারা দেখুন। এই অবস্থায় আমি এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো ঘন দুধ। আমি এখন ঘন দুধটাকে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে টক দই ব্যবহার করিনি, সেজন্য আমি লেবুর রস এবং ঘন দুধ দিয়েছি। এবার আমি দুধ এবং লেবুর রসটাকে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ফিরে আসছে অল্প কিছুক্ষণ পরে। দর্শক বন্ধুরা দেখুন হয়ে গিয়েছে আমার গরুর রেজালা। দেখুন গরুর মাংসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব 2টো কাঁচামরিচ, 2-3টে কাঁচামরিচ আমি আস্তই দিয়ে দিয়েছি। আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দেব। দর্শক বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, আপনাদের মতামত জানাবেন। সবাই আমাকে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের
সুন্দর সুন্দর মতামত আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।